ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশ কিংবা প্রবাস জীবন থেকে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আমার এই আলোচনাটি দেখতেছেন এবং শুনতেছেন, আপনাদের সকলকেই আন্তরিক ও মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনাটি শুরু করতে যাচ্ছি। প্রথমে ইসলামিক নিয়মে ইসলামের শান্তি কামনা করে আপনাদের সকলকেই জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা বিষয় হচ্ছে মুত্তাকিদের পরিচয়। মুত্তাকিদের পরিচয় সম্পর্কে পবিত্র কোরআনের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আমি আশা করি এই আলোচনাটি আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে। সূরাতুল বাকারার এই সূরার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই শব্দটি হচ্ছে হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন। পৃথিবীর সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন এক কিতাব, এটা এমন এক গ্রন্থ, এতে কোনো সন্দেহ নেই। আর এই সমগ্র মানবজাতি পবিত্র কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারে। হুদাল লিল মুত্তাকিন। আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন বলার কারণ এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন একমাত্র মুত্তাকিদের জন্য হিদায়াতের মূল উৎস। আর এই পবিত্র কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের পথ দেখায়। কিন্তু যারা পবিত্র কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে না, তারা কখনোই আল্লাহ বিরু হতে পারে না। আল্লাহ বিরুগণই পবিত্র কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে থাকে। এই ব্যাপারে ইসলামিক স্কলার আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, যারা আল্লাহ বিরু হতে চেয়েছেন তাদের জন্যই এই পবিত্র কোরআন পথ প্রদর্শক। মুত্তাকিদের তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। ওয়া ইউকিমুনাস সালাহ। আর রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে নামাজ প্রতিষ্ঠিত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জীবিকা দান করেছেন তা হতে সৎপথে ব্যয় করে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 3টি গুণ তুলে ধরেছেন। যার ভিতরে এই 3টি গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে মুত্তাকি। আসুন আমরা এই 3টি আরেকটু ভালো করে বোঝার জন্য আলোচনা করি। প্রথমত, অদৃশ্যের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করতে হবে। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পর রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে নামাজকে প্রতিষ্ঠিত করে এবং আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে যে রিজিক দিয়েছেন তা হতে সৎ কাজে, ভালো কাজে ব্যয় করে। এই 3টি গুণ যে ব্যক্তির মাঝে পাওয়া যাবে তিনিই হচ্ছেন প্রকৃতপক্ষে মুত্তাকি। এই ব্যাপারে আরও একজন ইসলামিক স্কলার কালবি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুত্তাকি হচ্ছে তারাই আলোচ্য আয়াতে যাদের পরিচয় দেওয়া হয়েছে। সূরাতুল বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আর তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে এর প্রতি যারা ঈমান আনয়ন করে
ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী, একজন মুত্তাকির সফলতা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে, আর তারাই হচ্ছে সফল কাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনায় মুত্তাকিদের পরিচয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করেছি, আপনাদের বোঝাবার জন্য চেষ্টা করেছি। পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআনের তাফসিরগুলো, সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপর আমল করার এবং বুঝার আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই চ্যানেলটি হচ্ছে ইসলামিক একটি চ্যানেল, দিন প্রচারের জন্য একটি মাধ্যম, আর আপনাদের ভালোবাসারই একটি চ্যানেল। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমার এই চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। এবং ইসলামের জন্য, দিন প্রচারের জন্য আপনারা এই ভিডিওটি সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভাইদের মাঝে ছড়িয়ে দিবেন, অন্য ভাইদেরকে দেখার জন্য সেই সুযোগটুকু করে দিবেন। এই আশা প্রত্যয় নিয়ে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।